সমবায় নির্বাচনে শাসক দল প্রার্থী পেল না। তৃণমূলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধেই পড়ল পোস্টার। আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মৌলা পরমানন্দপুর সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে পড়ল পোস্টার। সমবায় নির্বাচনে অংশগ্রহণ করেনি কোনো বিরোধী দল, তবুও প্রার্থী খুঁজে পেল না শাসক দল তৃণমূল। ৬টি আসনের নির্বাচনে ১১ জন মনোনয়নপত্র তুললেও শেষ দিন পর্যন্ত জমা পড়ল মাত্র ২টি মনোনয়নপত্র। আবারও সামনে আসলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জানা যায়, এই সমবায় দুর্নীতির কারণে পূর্বতন ম্যানেজার মধুসূদন নায়কের বিরুদ্ধে ২৯,৫৩,০০০ টাকার দুর্নীতির অভিযোগ উঠে তা প্রমাণিত হয়। মধুসূদন নায়ক ২ বছর জেলও খাটেন। তারপর থেকেই সমবায় সমিতির বহু গ্রাহক টাকা ফেরত পাচ্ছেন না। মুখ থুবড়ে পড়ে এই সমবায় সমিতি। নিজেদের সঞ্চিত অর্থ সমবায় সমিতিতে জমা রেখে দুশ্চিন্তায় পড়ে এলাকার খেটে খাওয়া মানুষজন। দীর্ঘদিন পর আবারও সেই সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জানা যায়, এলাকারই এক ব্যক্তি উপানন্দ ঘোষ দীর্ঘদিন ধরে সমবায় সমিতির সাথে যুক্ত। এবারেও তিনি মনোনয়নপত্র জমা দেন, আর এতেই বাঁধে গণ্ডগোল। তৃণমূলের একাংশের অভিযোগ, উপানন্দ ঘোষ দুর্নীতির সাথে যুক্ত, তবুও অঞ্চল তৃণমূলের সভাপতি মফু সরকার তাকে মনোনয়নপত্র জমা করিয়েছে। এই ঘটনা নিয়ে বাঁধে গণ্ডগোল। পাল্টা অঞ্চল তৃণমূলের সভাপতি মফু সরকার তিনি বলেন, তিনি অঞ্চল তৃণমূলের যুব সভাপতি গৌতম মল্লিকের নামেই এই নির্বাচন ভণ্ডুল করার অভিযোগ তুলেছেন। এই বিষয়ে উপানন্দ ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি এলাকাতেই নেই। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, আর এতে কিছু তৃণমূলের কর্মী ভয় পেয়ে এসব করছে। তবে যাই হোক, অঞ্চল তৃণমূলের সভাপতি মফু সরকারের বিরুদ্ধে অঞ্চলের বেশিরভাগ কর্মীদেরই রয়েছে ক্ষোভ। তবে ঘটনায় মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতৃত্বরা। অন্যদিকে এই সমবায় সমিতি কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে জানিয়েছেন। ঘটনা যাই হোক, সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল তা আবারও প্রকাশ্যে আসলো। ক্যান্ডিডেট খোঁজার জন্য তো সেই ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছিল না, তার কারণ ৪০, ৫০, ৬০ এরকম ধরনের মানুষের সব বাকি বকেয়া আছে। ইন্টারেস্টটা ধরুন চক্রবৃদ্ধির হারে বহুত হয়ে গেছে, আসলের থেকে সুদ বেশি হয়ে চলে গেছে। তো আসলের থেকে সুদ বেশি হওয়ার জন্য ক্যান্ডিডেট অনেকেরই পয়সা এই মুহূর্তে দিয়ে দাঁড়াতে পারছিল না। তারপরে যে এখন যে ওই মহলাতে খুঁজেই পাওয়া যাচ্ছিল না একটাও, বলে কয়েকজনকে ওরা দিয়েছিল। ধুলিয়াডাঙ্গা তো সেরকম কেস, আমি পরমানন্দপুর থেকে ৩-৪টে আমার পঞ্চায়েত থেকে আমি খুঁজে দিয়েছিলাম, আমাদের গ্রাম থেকে ধুলিয়াডাঙ্গা আর বামুনিয়ার একজন। তো তারপরে দেখা যাচ্ছে যে উপানন্দ ঘোষ আমাদের পার্টির থেকে সিদ্ধান্ত হয়েছিল, অঞ্চল কমিটিতে বসে সিদ্ধান্ত হয়েছিল কোনো পুরাতন কমিটি নেওয়া চলবে না। আর আমাদের গ্রামের বুথ সভাপতি যে সেও এখানে মিটিং করেছিল, মিটিং করে বলেছিল যে না নেওয়া চলবে না। সেভাবে রেজিস্ট্রেশন করেছিল, সেই রেজিস্ট্রেশনের খাতা কপিও আছে এবং তারও সই আছে, ওই উপানন্দ ঘোষের সই আছে। তো এখন দেখা যাচ্ছে যে ২-৩ জন তোলার পরে এখানে নমিনেশন ২-৩ জন তোলার পরে ওই উপানন্দ ঘোষ আছে উড়িষ্যাতে, আলু বিক্রি করতে গেছে, ওখানে উড়িষ্যাতে উপানন্দ ঘোষ আছে। সেখানে তার নমিনেশন তুলছে মৌলা গ্রামের যে বুথ সভাপতি এবং মফু সরকার থাকায়, যে মফু সরকার আমাদের অঞ্চল সভাপতি, সে থাকায় তাকে তোলা করাচ্ছে। উপানন্দ ঘোষ এলাকায় নেই, উপানন্দ ঘোষ এলাকাতেই থাকে না। এখন প্রথমত সমবায় সমিতির আমি একজন সভ্য সদস্য, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা আর্থিক প্রতিষ্ঠান। এই আর্থিক প্রতিষ্ঠান ২০০৯ সাল থেকে তৃণমূল কংগ্রেসের বোর্ড হয়ে এসছে। তো এই আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় সম্বন্ধে আমি আভ্যন্তরীণ ক্ষেত্রের বিষয়টা আমি বলতে পারবো না কি ঘটেছে। তবে এলাকার যা দাবি যে ২০০৯ সাল থেকে যে তৃণমূলের বোর্ড ছিল, ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই উপানন্দ ঘোষ নামের ব্যক্তিটি ওই বোর্ডেতেই ছিল। তো ২০১৯ সালে সমবায় সমিতির একটা আর্থিক বিপর্যয় হয়। তো সেই সময় ওই উপানন্দ ঘোষই বোর্ডেতে ছিল, কিন্তু তারপরেও এলাকার মানুষের যে সেভিংসের টাকা আর সমস্ত কিছু রেশন সেকশনের যে টাকা পয়সা, সেই টাকা পয়সার ওই উপানন্দ ঘোষ বোর্ডে থাকা সত্ত্বেও হিসাব দিতে পারেনি। তো এলাকার মানুষের স্বভাবত একটা দাবি ছিল যে পুরাতন বোর্ডের মেম্বাররা যাতে কোনো রকমভাবেই আর নতুনভাবে না আসে। তো এলাকার যারা সভ্য ব্যক্তিগণ, এলাকার মানুষ, তাদের এটা ব্যাপার, যারা সভ্য ব্যক্তি, এবং দলের পক্ষ থেকে যে মনোনয়ন পর্ব চলছিল সেখানে ১১ জন মনোনয়ন পত্র তুলেছিল, কিন্তু ২ জন মনোনয়নপত্র জমা করেছে, এটা আমার কাছে খবর আছে। তা বাদ দিয়ে বাকি বিষয়টা আমি কিছু জানি না। যে করছে মন্তব্য সেটা তার ব্যক্তিগত মন্তব্য। এই বিষয়টা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আমাদের বিধায়ক সাহেব থেকে ব্লক সভাপতি, প্রত্যেককে আমি জানানোর চেষ্টা করব। এই বিষয়টা আজকে প্রায় ৩ থেকে ৪ বছর সমবায় বন্ধ আছে।
গত বোর্ডে ম্যানেজার কিছু দুর্নীতিগ্রস্ত করেছিল মধু নায়ক, তার নামে বর্তমান সেক্রেটারি অভিযোগ করেছিল, কেস হয়েছিল, সে জেল খেটেছে। কিছু টাকাও সমিতি জমা করেছে, এখনও তার কাছে কিছু টাকা বাকি আছে, যাতে সেটা শোধ করা হয়। তারপর আবার দ্বিতীয়বারে যে সেক্রেটারি বোর্ড হয়েছিল সেই বোর্ডেরও মেয়াদ শেষ হয়ে গেছে। এখন মানুষের সেভিং অ্যাকাউন্টে যে টাকা রয়েছে, এলাকার জনগণের সাধারণ মানুষের বহু টাকা জমা আছে, যাতে পুনরায় নতুন করে আবার নোটিফিকেশন জারি হয়েছিল। তার ডেট 2 দিন ফর্ম তোলার ডেট ছিল এবং আগামীকাল শেষ ছিল নমিনাল ফাইল জমা দেওয়ার। কিন্তু আমাদের 11টা ফর্ম উঠেছিল, তার মধ্যে আমাদের কালকে 2টি ফর্ম জমা হয়েছে, বাকি ফর্ম জমা হয়নি। আর যেটা বললেন গোষ্ঠী সংঘর্ষ ব্যাপারে, এটা টোটালটাই গৌতম মল্লিক, এই রবীন্দ্র পাত্র আমাদের যে পঞ্চায়েত মেম্বার, ওকে নিয়ে এটা টোটালটাই গলমগল করেছে। আর এই যে উপনন্দর বিরুদ্ধে যে পোস্টার, সেটা গৌতম মল্লিকই করেছে। আমি হচ্ছে কর্মচারী। আচ্ছা, আমি বর্তমানে কালকে আমাদের নমিনেশন তোলার জমা দেওয়ার শেষ ডেট ছিল, 2টি নমিনেশন পেপার জমা পড়েছে। বাকি আমি আর বিস্তারিত কিছু বলতে পারবো না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আমার আছে, ব্লক প্রশাসন, ওনার হচ্ছে দৃষ্টি আকর্ষণ করেছি, উনি বিস্তারিত সব কিছু বলতে পারবেন। কত টাকা থেকে তোলা হয়েছিল এখন পর্যন্ত মানে এই তো কোনো সিম্বল নেই, তবে যেটুকুন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই তোলা হয়েছিল। কতগুলো আসনে ভোট ছিল আপনার? 6টা আসনে ভোট ছিল, 2টি নমিনেশন জমা হয়েছে, ফর্ম উঠেছিল 11টা, 2টি জমা হয়েছে, বাকি জমা হয়নি। এই যে ভোট হওয়ার কথা ছিল, এতজন ফর্ম তুলেছে, 2জন জমা হয়েছে, আপনারাও এটা চিন্তিত আছেন তো বিষয়টা নিয়ে? বিষয়টা নিয়ে আমরা চিন্তিত। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের ব্লক প্রশাসনকে, যেহেতু আমার উপরের আধিকারিক সিআই আছে, উনি বিস্তারিত ব্যাপারটা দেখছেন, কীভাবে কী হবে ওই ব্যাপারটা উনি দেখেন। আমি তো জাস্ট কর্মচারী একজন, এইটুকুনি, আর বেশি আমি আর কিছু বলতে পারবো না। আপনার নাম? আমার নাম নাড়ুগোপাল ঘোষ।